আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো ডিয়ার ভিউয়ার্স এন্ড অল অফ মাই সাবস্ক্রাইবার্স। স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং নলেজ এন্ড টেকনোলজির আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি তাহলে আমাদেরকে অনেক সময় ক্যাড থেকে এমন ভাবে প্যাটার্ন দেয় যে প্যাটার্নটি দিবে জাস্ট ওই মেজারমেন্টেই আমাদেরকে কাটিং করতে হবে। আমাদের যেমন এখানে একটি প্যান্টের পুরো প্রজেক্টের একটি ডিজাইন আছে। তাহলে এখান থেকে আমি জাস্ট এই ডিজাইনটি কেটে দেখাবো যে কিভাবে আমাদের যে ফিক্সড মেজারমেন্ট দিয়ে যে কাটিং করতে হয় সেটা কিভাবে কাটতে হয়। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা প্যাটার্নটি ওপেন করব, পিএলটি ফরম্যাট, দেন প্যান্ট, ওকে ওকে। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, এটিকে আমরা যে মেজারমেন্টে আছে সেই মেজারমেন্টে কাটিং করার জন্য পিস করে নিব। পিস, এখানে আমাদের একটি অপশন আছে পিস, আমি সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। আমি যে ডিরেকশনে সিলেক্ট করতে থাকবো ওই ডিরেকশনে সিলেক্ট করতে হবে। আমি যদি রং ডিরেকশনে এখন সিলেক্ট করতে চাই তাহলে কিন্তু সিলেক্ট হবে না। এখানে আমি সিলেক্ট করলে সিলেক্ট হচ্ছে না। যেন আমাকে প্রথমে এটি করেছি, দেন আমি এই কর্নারে দিব, এরপরে এই কর্নারে দিব, ওকে। এরপরে এখানে দিব, ওকে। এখন আমি কার্সরের রাইট বাটনে একটা ক্লিক করে এখানে এটাকে, এই যে এখানে হেম রয়েছে, এখানে হেম আমি কত করব, যদি আমার মেশিনের নাইফ থাকে 3 মিলি তাহলে আমি 0.15 করে দিব। আর যদি মেশিনের নাইফ থাকে আমার হচ্ছে 4 মিলি, দেন 0.20 করে দিব। আর এখানে যেহেতু আমার সিএমএ দেওয়া আছে এজন্য আমি 0.15 দিচ্ছি, দিয়ে দেন ওকে করে দিচ্ছি। এখন আমি বাকি প্যাটার্ন গুলো ডিলিট করে দিই, সিলেক্ট করে জাস্ট ডিলিট। এখন আমার কি হবে, এই যে এই আউটসাইডের যে এখানে যে মেজারমেন্ট গুলো রয়েছে এগুলো আমার যে মেজারমেন্টে আছে সেই মেজারমেন্টে কাটিং করতে হবে। এখানে করতে হবে, এখানে স্লটিং রয়েছে, এই স্লট গুলা কাটতে হবে। তাহলে এখন এগুলোকে আমি কাটিং করার জন্য সিলেক্ট করব, আমি সিলেক্ট করে জাস্ট এখানে আদার ফাংশনে গিয়ে সেট কাটিং প্রপার্টিস, সেম এখানে আমার সেম এ দেওয়া আছে এই জন্য আমি 0.15 দিলাম, কারণ হচ্ছে আমার নাইফটি যেহেতু আমার 3 মিলি এই জন্য আমি 0.15 দিলাম, ওকে। এই যে এখানে আমার হেমিং হয়ে ইনসাইডে কাটিং চলে আসছে। এরপর আমি এখানেও সেম ওয়েতে কাটিং দিব, সিলেক্ট করে আদার ফাংশনে যাব, সেট কাটিং প্রপার্টিজে যাব, ওকে করে দিব। এখন হচ্ছে আমার এইখানের যে ইনসাইড যে রেক্টেঙ্গেলটি রয়েছে সুইং করার জন্য বন পকেটের, এটি আমি সিলেক্ট করে জাস্ট সিলেক্ট করে সেট কাটিং প্রপার্টিজ, ওকে। সেম আমার ইনসাইড চলে আসছে। এরপরে এখানে আমি যদি করি, এখানেও আমি সেম ওয়েতে করে দিচ্ছি, ওকে। দেন আদার ফাংশনে গিয়ে সেট কাটিং প্রপার্টিজ, ওকে। আমার এগুলো জাস্ট কাটিং হবে, বাকি সব মার্কিং হবে। এই জন্য আমি এখন কন্ট্রোল F8 চেপে প্রিন্টের যে মার্ক অপশনটি রয়েছে সেটি আমি ওপেন করব, ওকে করে দিচ্ছি। এটা আমি ভিউ করে আমি 1 থেকে তুলে নিয়ে আসি, পরে আমি পজিশন অনুযায়ী বসিয়ে দিলাম। এটাকে আমি এন প্রেস করে মুভ করে নিতে পারি। এরপরে রাইট প্রিভিউতে গিয়ে প্রিভিউ দ্য আউটপুট,
ওকে করে দিচ্ছি। এখানে আমি দেখতে পাচ্ছি যে যেখানে আমি যেভাবে কাটিং ডিজাইন ছিল ঠিক সেম ওয়েতে কিন্তু আমার কাটিং হবে। এখানে আমার যদি আমি এটি বড় করি, আমার যেভাবে কাটিং ছিল সেভাবেই কিন্তু কাটিং হচ্ছে। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনাদের যদি কোনো প্রবলেম হয় কমেন্ট সেকশনে জানাবেন। আমি পরবর্তীতে আপনাদের প্রবলেমের সলিউশন করে দেওয়ার চেষ্টা করব।